যে বিষয়ে বাসনায় জর্জরিত আমরা প্রতিটা নিহত প্রতিটা মুহূর্ত, এতটুকু জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে বিবাদ, মারামারি, লাঠালাঠি, ফাটাফাটি, থানা পুলিশ পর্যন্ত হয়ে যাচ্ছে। সামান্য জায়গা আমরা ছাড়তে চাই না। আর আজকে লক্ষ্য করে দেখুন, আজকে যার কথা শুনবো লীলার মধ্যে একেবারে ত্যাগের চরম সীমায়, ত্যাগের পরাকাষ্ঠা। দেখুন, মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে এলো, আজকে এমন একটা কর্ম করলো যার জন্য যারা সাধুগুরু বৈষ্ণব তাদের ঘরে ঘরে ওনার চরণে পুষ্পাঞ্জলি দেয়া হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ভাবতে পাচ্ছেন? মায়ের গর্ভ থেকে যিনি এলেন, আজকে এসে তিনি দেবতার আসনে পূজিত হচ্ছেন। তাই আজকে লক্ষ্য করুন, সেই দেবতার আসনে বসে তিনি পূজা পাচ্ছেন, তিনি কেউ না। ষড়গোস্বামীর এক গোস্বামীর কথা আজ আমরা শুনে আমাদের এই মানব জীবনকে ধন্যাতি ধন্য করব। আজকে আমাদের লীলার বিষয়বস্তু সেই ষড়গোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আজকে আমাদের লীলার বিষয়বস্তু রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যের কথা, ত্যাগের কথা, একেবারে ত্যাগের পরাকাষ্ঠা। ভক্তি বীজ যাদের হাতে তুলে দিয়েছিল আমার মহাপ্রভু, সেই গোস্বামীর শেষ গোস্বামীর কথা আমরা শুনব। ভালো করে মন দিয়ে শুনবেন। জমিদার বাড়ির ছেলে, তার জীবনে কত বড় ত্যাগ ছিল। যাদের এক মাসে আয়, 500 বছর আগেকার কথা মন দেবেন, 500 বছর আগেকার কথা, যাদের জমিদারির এক মাসের আয় ছিল 12 লক্ষ টাকা। ভেবে দেখুন, এক মাসের আয় যদি 12 লক্ষ টাকা হয়, এখন হিসাব করুন সে টাকা কত হবে। সেই জমিদার বাড়ির একমাত্র পুত্র সন্তান, মহাপ্রভু শিক্ষাষ্টকের যে শ্লোক, না ধানাং না জানাং না সুন্দরী কবিতা, তিনি প্রতিটা পদক্ষেপে জগৎকে জানিয়ে দিয়ে গেল, জীবকে শিক্ষা দিয়ে গেল, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কবিতা তার সুন্দরী রমণী স্ত্রী চাই না, আমি যেটা চাই শুধু আমার চাওয়া নয়, এটা জগৎ জীবের চাওয়া উচিত। সেটা হচ্ছে আমরা কিছু নিয়ে আসিনি, আমরা কিছু নিয়ে যাব না। আমি গতকাল বলছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। এ কথা তো মিথ্যা নয়, এ শাস্ত্রের কথা বাবা। তাহলে শাস্ত্রের যদি কথা হয়, তাহলে আমাদের লক্ষ্য ভজন করা, কিন্তু ভজন না করে আমরা দিন দিন ভোজন রসিক হয়ে যাচ্ছি। সকালে উঠে ব্রেকফাস্টে কি খাবো, আমার হেলথ ঠিক রাখার জন্য জিমে যেতে হবে, ভালো মন্দ, মানে এই সমস্ত নিয়ে আমার শরীর চর্চা নিয়ে আমি ব্যস্ত। কার শরীর? কে তোমায় দিয়েছে? কতক্ষণ লাগবে শরীরটাকে নিয়ে নিতে? তো সহজ নয়। একটু একটু করে যেমন সকালে সূর্য ওঠে পূব আকাশে, আবার পশ্চিম দিগন্তে যেমন সূর্য ডোবে, অর্থাৎ পাটে বসে, আমরা সবাই জানি, তারপরে অন্ধকার হয়ে যায়। তাই আমাদেরও জীবন সূর্য প্রতিদিন উঠছে, আবার আমাদের জীবন সূর্যও পাটে বসবে। যাদের পাটে বসেছে তাদের দেখে নাও। এখানে যে বয়স্ক বাবারা বসে আছে, যাদের মাথার চুল পাকলো, কর্মক্ষমতা শেষ, গায়ের চামড়াগুলো কুচকে গেছে, দাঁত পড়েছে, তার মানে কি ভগবান সিগন্যাল দিচ্ছে, অনেক খেলেছো, অনেক খেলিয়েছো, অনেক করেছো, এবার ব্যাগ গুছাও, তোমার ডাক এসে গেছে। আমাদের আপন ঘরে ফিরতে হবে। লালা বাবুর একটা কথাই তার জীবনের পরিবর্তন যদি ঘটাতে পারে, আমাদের জীবনে এত কিছু ঘটছে আমরা উপলব্ধি করতে পারছি না।
কিছু ঘটছে আমরা সেটা অনুভব করতে পারছি না। লালা বাবুর একটা কথায় ওই ধোপার কন্যা রজব কন্যা বাবাকে শুধু চিৎকার করে বলেছিল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। মানে কি? মেয়েটা শুধু বাবাকে বলেছিল, বাবুজি বেলা যায় বাসনা মানে কলা বাসনায় আগুন দেবে না। কিন্তু লালা বাবুর জীবনটা পরিবর্তন হলো কি করে দেখুন, ওই কথাটা ঘুরে গেল। বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। বাসনা, যে কামনা বাসনা লোভ লালসার পিছু পিছু আমরা ছুটছি, কিন্তু ওই যত কামনা রূপী মোহ মায়া মোহিনী ওর পিছনে ছুটতে 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 আপনি ছুটতেই থাকবেন, ছুটতেই থাকবেন। ওই ছুটতে ছুটতে মোহিনী কোথায় চলে যাবেন, সেই জায়গাটা গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনি দিশাহারা, আপনার সামনে আর কিচ্ছু নেই। সেই জন্যই তো বলে দিলেন বাংলার সেই বিখ্যাত লালন ফকির নদীর পাড়ে বসে বসে চটজলদি গান লিখতে পারতেন, সেই ক্ষমতা ছিল তার। একার একটা মানুষ হাতে এক তারা নিয়ে সদা সর্বদা উদাস হয়ে বসে থাকতেন। সূর্য যখন পাটে বসছে গানটা তখনই তিনি লিখছেন, গাইছেন। সবেমাত্র সূর্য ধীরে ধীরে পাটে বসছে, তখন জীবন দিয়ে উপলব্ধি করলেন আমাদেরও তো জীবন সূর্য ওঠা আছে। সূর্য যেমন পাটে বসছে তেমন আমাদেরও জীবন সূর্যটা ডুববে। আমি অপার হয়ে বসে আছি, এগুলো না বাবা গান নয়, জানেন তো, এগুলো মন্ত্র। এই গান যদি আপনি না গাইতে পারেন, হয়তো আপনার কণ্ঠে সুর নেই, দরকার নেই, যদি মনে মনে স্মরণ করতে পারেন তাতেই লাভ। আমি বসে আছি ও গো দয়াময়। আহা হা, কি দরদ গানের। পারে লয়ে যারা আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি ও গো দয়া। এবার কি বলছে দেখুন, আমি অপার হয়ে বসে আছি ও গো দয়াময়, পারে লয়ে যাও আমায়। এবারে কি বলছে দেখুন, আমি একা রইলাম ঘাটে
বসিল পাটে আমি একা রইলাম ঘাটে ভানু যে বসিল পাটে আমি একা রইলাম ঘাটে আমি বসে আছি কেউ নাই আমার কেউ নাই একটা সময় ছিল আমার আত্মীয় পরিবার বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সন্ততি সবাই ছিল আজ আমার কেউ নাই আমি একা তাই কি বললেন ওগো তোমার বিনা ঘোর সংকটে ওগো তোমার বিনা ঘোর সংকটে ওগো দয়াময় ওগো তোমার বিনা ঘোর সংকটে কি হবে পারে লয়ে যাওয়া আমি আমার হয়ে বসে আছি আমি আমার হয়ে বসে আছি ওগো দয়াময় লয়ে যাওয়া পারে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব পারে লয়ে যাও আমায় তাই আজকে লক্ষ্য করে দেখুন সেই জন্য বলছে আমাদের তো যাবার সময় হয়ে যাবে কার কখন আমরা কেউ বুঝতে পারবো না কিন্তু এই ভজন পথ থেকে যদি আমরা সরে যাই তাহলে আমাদের এই সুন্দর জীবনটা ব্যর্থ সেই জন্য আজকে ত্যাগের কথা আজ আমরা শুনছি ভালো করে শুনুন রঘুনাথ দাস গোস্বামীর জীবন কথা বৈরাগ্যের কথা হুগলি জেলা গ্রামটার নাম হলো আদি সপ্তক গ্রাম আর সেই আদি সপ্তক গ্রামের ছেলে জমিদার বাড়ির ছেলে বাবার নাম গোবর্ধন দাস আর জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস জ্যাঠামশাইয়ের নামটা কেন করলাম জানেন কারণ এই জ্যাঠামশাইয়ের কোনো সন্তান সন্ততি ছিল না এই রঘুনাথকে নিজের সন্তান স্নেহে বড় করে তুলেছে হরিবল এইবার দেখুন সোনার চামচ মুখে নিয়ে বড় হচ্ছে রঘুনাথ দেখতে দেখতে তার বয়স হলো 5 বছর বাবা মার আদরের সন্তান একটা মাত্র সন্তান তাই বাবা মা চিন্তা করলেন বাবা চিন্তা করলেন জ্যাঠামশাই চিন্তা করলেন ছেলেকে ভালো পাঠশালায় পড়াবো কারণ যেহেতু জমিদার বাড়ির ছেলে পরবর্তীকালে জমিদারি তো তাকেই দেখতে হবে তাই একটু অঙ্কটা যেন মাথায় ঢোকাতে পারে ভালো করে অঙ্কটা যেন অঙ্কের উপরে বেশি যেন জোর দেওয়া হয় সেই জন্য পণ্ডিত মশাইকে বললেন পণ্ডিত মশাই
পণ্ডিত মশাই বলুন জমিদার বাবু, আমার এই ছেলে রঘুনাথ, একে একটু দেখবেন, ওর পড়াশোনাটা যেন ঠিকঠাক হয়, একটু অঙ্কটা ভালো করে দেখবেন। বুঝতেই তো পারছেন জমিদার বাড়ির ছেলে বলে কথা। তা বটে। এই বলে ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে গেলেন গোবর্ধন দাস। এবার যখন চলে এলেন, ছেলে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করলে কি হবে বাবা, একটা সুকৃতি কাজ করে, পূর্বজন্মের সুকৃতি। ভগবান কার উপরে কিভাবে কৃপা দৃষ্টি নিক্ষেপ করবে আমরা কিন্তু কেউ জানি না। তাই দেখুন, সে পড়াশোনা করে বটে, কিন্তু সবার থেকে একটু আলাদা ধরনের ছেলে ছিলেন রঘুনাথ। তার অন্তরে মনে প্রাণে সদা সর্বদা একটা উদাস ভাব ছিল। সে যেন কি খুঁজছে, কোথাও একটা খোঁজার চেষ্টা করছে, সেটা যেন সে পেয়ে উঠছে না কিছুতেই। মন দিয়েছে পড়াশোনায়, কিন্তু অর্ধেক মন পড়াশোনায়, অর্ধেক মন বাইরে পড়ে থাকে। কোথায় পড়ে থাকে, কিসের জন্য পড়ে থাকে, এটা কিন্তু কেউ জানে না। সেদিনও গেলেন পাঠশালায় পড়াশোনা করতে রঘুনাথ, কিন্তু বাবা ওর জানা ছিল না যে পাঠশালার পাশেই একটা রাধা গোবিন্দের মন্দির ছিল। আর সেই মন্দিরে কয়েকজন সাধুগুরু বৈষ্ণব নিত্য নিত্য আরতি কীর্তন করতেন, শৃঙ্খল করতালের ধ্বনিতে হরিনাম করতেন উচ্চ স্বরে। সে তো জানতো না, সে নতুন পাঠশালায় গেছে। এদিকে দেখুন বৈষ্ণব ঠাকুরেরা কীর্তন গাইতে শুরু করে দিলেন, আর ওদিকে পাঠশালায় পড়াশোনা করছেন, হাতে কলম নিয়ে খাতা নিয়ে লেখালেখি করছেন। পণ্ডিত মশাই যেগুলো দিচ্ছেন সেগুলো লিখছেন। ছোট্ট 5 বছরের রঘুনাথ, আর ওদিকে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কিন্তু পাঠশালায় লিখছে। কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ভাবছি কৃষ্ণ কৃষ্ণ কোথায় এই গানটা হচ্ছে, এমন মিষ্টি, এমন মধুর, এমন হৃদয়ে জোড়ানো, প্রাণ জোড়ানো সুর। আর লিখলো না, বইপত্র রেখে দিয়েছে। আকর্ষণ টানছে, এই নাম যেন তাকে বলছে আয় আয় আয়। এই সংসার ধর্ম তোর জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য তোর জন্ম হয়েছে। মায়েরা অনুভব করুন, কৃষ্ণ যে নাম আপনারা করছেন, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কর্ষণ, আকর্ষণ করবার শক্তি যার মধ্যে আছে সেই তো কৃষ্ণ। লোহার চুম্বক পাশাপাশি থাকলে কে কাকে আকর্ষণ করে? কে কাকে আকর্ষণ করে বল? চুম্বক লোহাকে আকর্ষণ করে। তাহলে এখানে চুম্বক লোহা, চুম্বকটাকে খুব মন দেবেন মায়েরা, চঞ্চল হবেন না, খুব মন দিয়ে শুনুন। চুম্বকটাকে, এই যে চুম্বক হলেন আমার ভগবান, আর লোহা হলেন ভক্ত। তাই যেন ওই ভগবান রূপী চুম্বক ডাকছে লোহাকে আকর্ষণ করে, আয় আয়। আহা, এই দেখুন যখন কৃষ্ণ নামের যে শক্তি, যে নামের পাওয়ার,
থাকতে পারলো না, ভাবছে আমি এখান থেকে বেরোবো। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছি আমি বেরোবো কি করে, ওই গান তো তার কর্ণের মধ্যে প্রবেশ করছে, ওই মধুর হরিনাম যখন একবারে দেহটা উতাল পাতাল করছে, নিজেকে স্থির রাখতে পারছে না। আমি কি করব, আমি কি করে যাব, আমি কি করে যাব চিন্তা করছে। হরি বল, হরি বল। আমা গীতায় ভগবান কি বলেছিলেন? অনন্যাস চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপশ্যতে তেসাং নিত্যা বিজিক্ত নাম ইয়গক্ষেমবহম মহা। অন্য কারো চিন্তা নয়, তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করে রেখে দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ও তো ভাগ বুঝে ছুটতে ছুটতে চলে গেল সেই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে দেখছে সাধু গুরু বৈষ্ণবেরা শ্রীফল করতাল সঙ্গে লয়ে হরিনামে সংকীর্তনে মত্ত হয়ে কীর্তন করছে। এবারটা মনে মনে ভাবছে যে আমি তো ছোট, এই ওদের দলে যদি ভিড়ে যাই আমায় কেউ চিনতে পারবে না। এই বলে ছোট্ট রঘুনাথ ধীরে ধীরে দলের মধ্যে ভিড়ে গেছে। ভিড়ে গিয়ে ওরা যেমন করে নৃত্য করছে, খোল করতালে ধ্বনিতে কীর্তন গাইছে, ও কি করেছে হাত তুলে দুহাত তুলে কীর্তন করছে। সবাই মিলে একটু হেমদণ্ড বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিদায় গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি। হরে 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 রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. হরে হরে। এই পাগল হয়ে গেল, হ্যাঁ কৃষ্ণ রসে মাতোয়ারা হয়ে গেল। এইবার দেখুন ছেলের এই লোভ বেড়ে গেছে কিসের প্রতি? আমার কোনোদিন পাঠশালা কামাই করে না, প্রতিদিন যায়। বাবা মা চিন্তা করে ছেলে আমার খুব ভালো, একদিনও কামাই করে না, কিন্তু আমাদের তো টান ওদিকে নয়। কে টানছে? সাধু সঙ্গ। হ্যাঁ, ওই জন্য বলছে না जिसका जीवन में मिला सत्संग है उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसको हर घड़ी आनंद ही आनंद है। কি বলছে? जिसका जीवन में मिला सत्संग है उसको हर घड़ी মানে কি সব সময় আনন্দ হি আনন্দ है। হ্যাঁ, যার জীবনে সৎসঙ্গ এসেছে,
বাড়ির মধ্যে এতদিন বন্দি ছিল, ভগবান সম্বন্ধটা যখন বুঝলো জানলো, তখন আর সে নিজেকে সামলাতে পারছে না। যেখানেই হরিনাম হয় সেখানেই বসে পড়ে, যেখানে কীর্তন হয় সেখানেই বসে পড়ে। দেখুন আপনাদের এত রাত জেগে মানে এত কষ্ট করে বসে থাকার কি কারণ? এ দেখুন অনেকে আছে যেখানে যেখানে খুঁটি সেখানের দিকে তাকিয়ে দেখুন সব ঘুমাচ্ছে। লক্ষ্য করুন, যেখানে খুঁটি সেখানে সব হেলান দিয়ে ঘুমাচ্ছে, চোখ পুরো ঢুলে গেছে। হরি বল, ওখানে সৎসঙ্গ হচ্ছে। ওই কাল বলছিলাম না, কলি ঢুকে গেছে, যারা যারা ঘুমাচ্ছে তাদের মধ্যে কলি চলে এসেছে, অসুবিধে কিচ্ছু নেই। আমি বলবো সুকান্ত দাকে বলবো, আমার ওই দাদা ভাইকে বলবো, আমি দাদা ভাইয়ের নামটা চিনি না, সামনে বছর যখন প্যান্ডেল করবেন খুঁটিগুলো লাগাবেন না, বিনা খুঁটি দিয়ে কিভাবে প্ল্যান করে বানানো যায় দেখুন। যেখানে খুঁটি সেখানে গন্ডগোল। হরি বল, মায়েরা সজাগ হন, আর ঘুম নয়। কত ঘুমাবেন? সাধু সঙ্গ করুন, সারা জীবন ঘুমাবেন, খাবেন আর ঘুমাবেন, আর কি করবেন? সবাই মিলে একটু বলুন প্রাণ ভরে, কি বললেন? जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। একটু হাত তুলে বলা যাবে সবাই মিলে একটু, তবে জানবো যে তোমাদেরও এসেছে। কে এসেছে? সৎসঙ্গে এসেছে, কৃষ্ণ এসেছে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम সবাই সবাই राम হরি বল। राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জমিদার বাবু, খবর পৌঁছে গেল জমিদার বাড়িতে যে জমিদার বাড়ির ছেলে নামেই মাত্র পাঠশালায় যায়, সে পড়াশোনা করে না। পাশে একটা মন্দির আছে, সেখানে গিয়ে সৎসঙ্গ করে, সাধু সঙ্গ করে, হরিনাম করে। ছোট্ট ছেলেটা কে খবর দিল? পণ্ডিত মশাই নিজে বললেন, জমিদার বাবু আপনার ছেলে পড়াশোনা করে না, কয়েকজন বৈষ্ণবের সঙ্গে হরি হরি করে। ক্রোধান্বিত হয়ে গেলেন, কি বলছেন আপনি? হিরণ্য দাসকে যখন বলল, গোবর্ধনকে ডেকে বলছে, ভাই কি বলছে পণ্ডিত মশাই? ছেলেকে ডাকো, জিজ্ঞাসা করো। রঘুনাথকে ডাকলো, রঘুনাথকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ ব্যাপার কি তোমার? তুমি পাঠশালায় যাও, পড়াশোনা করো না, তুমি নাকি একটা পাশের মন্দির, সেই মন্দিরে গিয়ে নাকি তুমি সাধু সন্ন্যাসীদের সঙ্গে হরিনাম করো, কিসের জন্য? শুনে রাখো, জমিদার বাড়ির একটা সম্মান আছে, সেই সম্মানটা এতদিন যেমন ছিল, আমি চাই না তোমার জন্য এই সম্মানটা মাটি ধুলোতে মিশে যা, আমি চাই না। নিজেকে সামলাও, অন্তরে কৃষ্ণ প্রেম তো, তাই দৈন্যতার সঙ্গে হরি হোক। হাত জোর করে বাবা উগ্র, ঠিক হিরণ্যকশিপু প্রহ্লাদের মতো। হিরণ্যকশিপুর বলছে, কোথায় তোর নারায়ণ? সদা সর্বদাই নারায়ণ নারায়ণ, কোথায় তোর নারায়ণ? দৈন্যতার সঙ্গে বলেছিল, ভক্ত তো আমার প্রভু সর্বত্র বিরাজমান,
আপনি যেভাবে আমার ভগবানকে দেখতে চাইবেন আমার ভগবান আপনাকে সেইভাবে দর্শন দেবেন। এই স্তম্ভের মধ্যে তো ভগবান আছে। প্রধান্বিত হয়ে হাসতে হাসতে বললেন প্রহ্লাদ, যদি আপনি মনে করেন স্তম্ভের মধ্যেই ভগবান আছে। বুঝতে পারছেন? যারা ভক্ত হয় তাদের মধ্যে দৈন্যতা থাকে সদা সর্বদা, তারা উগ্র হয় না। তাই আজকে রঘুনাথ বাবাকে বলছে, বাবা আমার হরিনাম গাইতে বড় ভালো লাগে, আমার কৃষ্ণ নাম গাইতে বড় ভালো লাগে। চুপ করো, এখনো সেই সময় তোমার আসেনি, এখন পড়াশোনা করবার সময়। এই হরিনাম কৃষ্ণ নাম তোমার করা যাবে না। আমি যেন শুনি কাল থেকে তুমি ঠিকঠাক পাঠশালায় গিয়ে পড়াশোনা করছো। যখন এই কথা বললেন, বলছি বাবা, চারি বেদে ষড়দর্শনে যেবা করে অধ্যায়, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যায়ন লোচন বিহীন জন দর্পণ কিবা তার কাজে। চারি বেদ পড়েছে, ষড়দর্শন পড়ে শেষ করে ফেলেছে, রামায়ণ পড়েছে, মহাভারত পড়েছে, ঋগ বেদ সাম যদি অথর্ব সবে পড়ে শেষ করে ফেলেছে, কিন্তু সে যদি আমার গৌরকে না ভজন করতে পারে, কিবা তার অধ্যায়ন লোচনে বিহীন দর্পণে কিবা তার কাজ। আহা, বৈষ্ণব পদকর্তার কি পদ! বলছে অন্ধ মানুষের সামনে যেমন আয়না দিলে যেমন তার কোনো কাজ নেই, সে তো অন্ধ, আয়না কি করে দেখবে সে? ঠিক তদ্রূপ তুমি যতই জ্ঞানী হও, তুমি যতই বিদ্বান হও, তুমি যতই পণ্ডিত হও, তুমি যদি আমার গৌর ভজন না করতে পারো, তোমার ওই অন্ধের দর্পণের মতো তোমার অবস্থা হবে। কিন্তু কিন্তু জানো বাবা, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানতো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন নন্দে বলে সেই তো সকলই জানি, সর্বসিদ্ধি করো তলে তাও। বেদ জানে না, জানবে কি করে? মূর্খ, পড়াশোনাই করেনি জীবনে। কিন্তু সে যদি আমার গৌর ভজন না করে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার গৌরকে আমি সকালে কি সেবা দেব, আমার গৌরের গায়ে আমি কি দেব, কি পোশাক পরাবো, কি হার পরাবো, কি ফুলের মালা গীতে আমার, এই দেখুন সব সময় গৌর 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 গৌর। হ্যাঁ, সেই জন্য বলছে নয়ন নন্দে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তাও। তাই আমি ভগবানকে ভালোবেসেছি বাবা, আমি আমার ভগবান ছাড়া কিছু জানি না। এইবার বাবাকে যখন বললেন, পরের দিন সকালবেলা পাঠশালায় গেল। পাঠশালায় গিয়ে সে দেখছে এখনো তো পণ্ডিত মশাই আসেনি, তাই কি করলেন, মন্দিরে যেতে বারণ করেছে। তাই তার মতো সমবয়স্ক ছেলেদেরকে নিয়ে সে শুরু করলো হরিনাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে ছেলেটা বড় হয়ে গেল। অপূর্ব সুন্দর রূপ যৌবন, যেমন দেখতে জমিদার বাড়ির ছেলে বলে কথা, কিন্তু হলে কি হবে, সে যত বড় হচ্ছে, যত জ্ঞানী হচ্ছে, বুঝতে পারছে গৌর 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 বলতে 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 একটা মাতাল যেমন রাস্তাঘাটে পড়ে থাকে, সে নেশাগ্রস্ত হয়ে যেমন করে তার খেয়াল থাকে না সে কি করছে, ঠিক তেমন করে গৌর প্রেমে পাগল হয়ে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে রঘুনাথ রাস্তাঘাটে পড়ে থাকে। হরি বল মায়েরা, বুঝতে পারছো? গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাস্তাঘাটে পড়ে থাকে। কেউ কেউ দেখে এসে জমিদার বাড়িতে গিয়ে বললেন, জমিদার বাবু আপনাদের বাড়ির ছেলের কি অবস্থা দেখুন, ছি 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 ছি, আপনাদের মান সম্মান একাই ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আপনাদের রঘুনাথ ধুলার মধ্যে পড়ে থাকে, ছি। জমিদার বাবু ক্রোধান্বিত হয়ে গিয়ে গোবর্ধন দাসকে ডেকে বললেন, গোবর্ধন এইবার ছেলের একটা ব্যবস্থা করো, ছেলেকে বেঁধে ফেলো। দাদা দড়ি নিয়ে আসবো। আরে না 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 মূর্খ, এই দড়ি নয়। তবে কোন দড়ি মায়েরা বলুন তো, কোন দড়িতে বাঁধতে হবে? কোন
কোন দড়ি? কোন দড়ি? আর একবার বলুন। বিবাহ বন্ধন। বিয়ে দিয়ে দাও। একবার যদি সংসার জালে ওকে জড়িয়ে ফেলা যায়, একবার যদি বিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে ওই হরি হরি করা দূর হয়ে যাবে। ওই সংসারের মধ্যে পড়ে গেলে স্ত্রীর অপূর্ব সুন্দর বদন দর্শন করতে করতে মায়া জালে আপনা থেকেই বশীভূত হবে। এদিকে ওমা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এদিকে দেখাশোনা শুরু হয়ে গেল। শুধু দেখাশোনা নয়, বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। অপরূপা সুন্দরী রমণীর সঙ্গে জোরপূর্বক রঘুনাথের বিয়ে দেয়া হলো। যখন তার বিয়ে হয়ে গেল, নববধূকে নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে একাকী, কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার বড় আনন্দের দিন, আমি মনের মতো একজন স্বামীকে পেয়েছি, যার অনেক রূপ, যার অনেক গুণ। আমি ভাবতেই পারিনি এমন স্বামী আমার ভাগ্যে আছে। কিন্তু মেয়েটা জানে না তার রূপ অপূর্ব, গুণও সুন্দর, কিন্তু তার রূপ, গুণ, তার জীবন, তার যৌবন, তার সব কিছু সে তো তোমাকে দেয়নি গো, সে দিয়ে দিয়েছে তার ভগবান। ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে মনে মনে বলছে, প্রভু, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা? কি করতে চাও তুমি? তুমি চাও আমাকে সংসারী করে আমাকে সংসার বন্ধনে বেঁধে রাখতে? পারবে না। আমাকে পারবে না বেঁধে রাখতে। তুমি কোনোদিন আমাকে বেঁধে রাখতে পারবে না, কারণ আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। তুমি চাইছো আমি সংসার জালে জড়িয়ে পড়ি, যাতে করে তোমার থেকে আমি অনেক দূরে সরে যাই, তোমাকে ভুলে যাই, তোমার নাম থেকে অনেক সরে যাই। তুমি এটা চাইছো? পারবে না। আমার তো একটাই মন, আমার এই একটা মন, আমি সেই মনটা আমি তো তোমাকে দিয়েছি। আমার একটা মন, সেই মনটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি মনটা তো এই মেয়েটাকে দিতে পারবো না। বুঝতে পারছেন মায়েরা? কীর্তন তো খুব ভেতরের জিনিস। এগুলো উপলব্ধি না করে তোমরা বসে বসে হাসছো, তোমরা ফিল করতে পারছো না। তাই আমার বেশি ভক্তের দরকার নেই। আমি কীর্তনে একটু কাঁদতে ভালোবাসি। কীর্তন মানে তো চোখের জল, কীর্তন মানে তো অনুরাগ। কীর্তন চোখের জল দিয়ে তুমি যতক্ষণ না গৌর বলে ডাকতে পারবে, কৃষ্ণ বলে ডাকতে পারবে, যতই বড় বড় হরিবাসর করো না কেন, সেই হরিবাসর সার্থক কোনোদিন হবে না। এটা বলে দিয়ে গেলাম। আমি কখনো আসি আর না আসি, যতই সাজুগুজু করে বসুন, যতই স্ট্যান্ডার্ডিটি বজায় রাখুন না কেন, এই জায়গায় বসে যতক্ষণ না চোখ থেকে জল আসবে, জানবেন জীবনের 16 আনা বৃথা। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা কথা শুধু জেনে রেখো, মনে মনে বোধ দিও, হে প্রভু, এই জগতের সংসারে কেউ কারো নয়, তুমি আমার, আমি তোমার। এই ভাবটা অন্তরে রেখে তার জন্য পারলে 2 ফোঁটা চোখের জল ফেলো। সারা জীবন আমরা সংসারের জন্য কাঁদি, কিন্তু যে আমার সংসারে ভালো মন্দের সব দায়িত্ব নিল, তার জন্য আমার চোখ থেকে জল আসে না। আজকে রঘুনাথের জীবনটা শুধু ভেবে দেখুন। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলছে, জমিদারির ছেলে, তার কিসের অভাব, কিসের অভাব? খাওয়া দাওয়া, ভালো মন্দ, ভালো জায়গায় থাকা, দাস দাসী, কোনো কিছুর অভাব নেই। কিন্তু তার একটাই অভাব, সে যেটা চায়, সে ভগবানের চরণ পেতে চায়, সেই চরণটা সে পেতে পারে না।
তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি সংসার করতে চাই না, আমি সংসার করতে চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। কৃষ্ণ উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, উন্মাদের মতো পাগলের মতো চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। তার মতন সুন্দর আর কেহ দেখবেন, যে যে পথের পথিক না সেটাকে খুঁজে বেড়ায়। আমি গতকাল থেকে এসে প্রভুকে খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ আমি বহুদিন আগে এসেছিলাম, 8-9 বছর হয়ে গেল না, তখন প্রভুর সাথে আমার যোগাযোগ হয়েছিল এবং উনি নিজে হাতে রন্ধন করে আমাকে প্রসাদ পাইয়েছিলেন। এটা আমার আজও মনে আছে। তা আমরা যে পথের প্রতীক সেই পথের মানুষকেই তো খুঁজব। দেখুন আজকে এখানে কত ছেলে কত মেয়েরা বসে আছে, ওই জায়গায় কজন যেতে পেরেছে, কত সুন্দর দেখতে, কত রূপ, কিন্তু তবু তার বেশ দেখো, কার দাসত্ব করছে, কার চাকরগিরি করছে, কার দাস সেজেছে। এই জগতে ইনিই বুদ্ধিমান, জানে প্রভু তব পদযুগে মোর নিবেদনে নাহি মাগি দেহ সুখী বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণে দোষে যে যে জন্ম পাই, জনমে জনমে যেন তব গুণ গায়। দাসত্ব যেন করতে হয়, যদি করতে হয় তোমার দাসত্ব করতে পারি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, যে কারণে মায়ার ফাঁস তাদের গলাতে বাঁধিল। কারণ এই পথে যারা হাঁটছে তারা ভেবে নিয়েছে আমি যদি চাকরগিরি করতে হয়, খাটতে যদি হয়, গোলামিগিরি যদি করতে হয়, আমি তোমার গোলাম হব, আমি আর কারো হব না। আর দেখুন জমিদার বাড়ির ছেলের ঠিক ওই অবস্থা, তার মতন সুন্দর আর কেহ এই ত্রিজগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, মোহন মোরনি কানাইয়া আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম
ভক্তের ভগবান থাকতে পারলেন না, কেঁপে উঠলেন আমার গৌর সুন্দর গম্ভীরা। ভক্ত সঙ্গে কীর্তন করছিলেন, কীর্তন করতে করতে কীর্তন বন্ধ করে দিলেন। এ কি প্রভু, তুমি এমন করছো কেন? তোমার সর্বশরীর থরথর করে কাঁপছে কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, উত্তর দাও। তুমি এমন করছো কেন? মুরারি, মুকুন্দ, আমার কীর্তন করতে ভালো লাগছে না, তোমরা কথা দাও আমাকে, আমাকে আগামীকাল, আমাকে সামনের দিন তোমাকে আমাকে অদ্বৈত আচার্যের কি শান্তিপুরি আমাকে নিয়ে যাবে, বলো, উত্তর দাও। কিন্তু কেন যাবে, কিসের জন্য যাবে, কেন তার শরীরে এত অস্থিরতা, এটা কাউকে তিনি বলতে পারলেন না। তিনি শুধু এটাই বললেন যে আমি শান্তিপুরে যাব অদ্বৈত আচার্যের গৃহে। কে যাবে বললেন? কে যাবেন বললেন? হায় রে, আমি তো জানি এদিকে সবাই বলতে পারবে। এতক্ষণ বুঝতে পারছেন তো ঘটনাটা কিভাবে ঘটছে? রঘুনাথের জীবনটা কি হচ্ছে বুঝতে পারছেন? বিয়ে হয়ে যাবার পর গৌর গৌর বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে ফুলসজ্জার রাতে। আর সেই কান্নার শব্দ, আবেগ, আকুলতা জানতে পারলেন কে? ভক্তের ভগবান। তিনি কোথায় আছেন? গম্ভীরা। নাম কি? মহাপ্রভু। চেনেন তো মহাপ্রভু? মহাপ্রভু আজকে জানতে পেরে বললেন আমি আগামীকাল শান্তিপুরে আসব অদ্বৈত আচার্যের গৃহে। কিন্তু কেন আসবে, কিসের জন্য আসবে, এটা ভক্তদেরকে তিনি জানালেন না। ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। এদিকে অদ্বৈত আচার্যের গৃহে যখন উপনীত হলেন শান্তিপুরে, ভক্তরা দেখতে আসছেন মহাপ্রভু এসছে গো, প্রভু এসছে গো, চলো চলো চলো, সবাই চলো, সবাই চলো। সবাই দেখতে আসছে। আর এদিকে আর একজন জানতে পেরেছে, কে? রঘুনাথ, সেই পাগল। সে এটা জানে যে বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেটুকু জানতো, তাই এটুকু জানে বলে আজকে ছুটেছে। আমরা জানতে পারি না বলে এত অস্থিরতাও নেই। যদি আমরা জানতাম, যদি আমরা বুঝতাম যে গৌর ভগবান কে, সেই অস্থিরতা আমাদের কাছে আসতো, সেটা উপলব্ধি করতে পারতাম। কিন্তু আমরা তাকে পাথর ভাবি, মাটি ভাবি, কাষ্ঠ ভাবি বলে এটা আমাদের সমস্যা। কারণ আমরা তাকে ভাবতে পারি না, সে বিশাল, সে বিভু, তার কি ক্ষমতা, সে কি করতে পারে, এটা আমরা জানি না।